1971 সালে প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমাদের এই বাংলাদেশটা। কিন্তু স্বাধীনতার 53 বছরে এসেও যখন আমরা দেখতাছি মানবাধিকার লঙ্ঘন হইতাছে, জনগণ তাদের বাক স্বাধীনতা পাইতেছে না, সত্য বললেই তাকে গুম করা হইতাছে, দেশে গণতন্ত্র নামে চালু হয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, দেশের মেধা পাচার করতেছে, অযোগ্যরা যোগ্য চেয়ারে বসে দেশের জাতির মেরুদণ্ড ভাঙ্গা ফেলতেছে। দেশের যেই পরিমাণ অর্থ পাচার করতেছিল এবং যেই পরিমাণ অর্থ ঋণ করছে, সেই পাচারকৃত অর্থ এবং ঋণ পরিশোধ করতে আমাদের দেশের প্রায় 20-30 বছর সময় লেগে যাব, তারপরও দেশটারে ঠিক করা যাব না। এমন একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের 3 বেলা পেটে খাবারও দিতে পারতেছে না, কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম চরম পর্যায়ে বাড়ায় ফেলছে। এই সবের জন্য কোনো মেধাবী প্রতিবাদ করতে গেলে তাকে যুগের পর যুগ মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে পচায় মারে। সবচেয়ে বড় কথা, কোটা নামের একটা অশুভ শক্তির সামনে দাঁড় করাইয়া বাংলাদেশের সকল মেধাবীদেরকে পাচার কইরা দেশটারে মেধা শূন্য কইরা ফেলতেছিল। ঠিক তখনই জেগে উঠছে বাংলার মেধাবী কিছু তরুণ শিক্ষার্থীরা। তাদেরকেও যখন রক্তাক্ত করা হয়েছে, সরাসরি আবু সাইদের বুকে গুলি করা হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধকে গুলি করা হয়েছে, তানবীরকে গুলি করা হয়েছে এবং তাদের মতো অসংখ্য শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়েছে, ঠিক তখনই শুরু হয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন। আর সেই আন্দোলনে শিক্ষার্থীদের ডাকে সারা বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরাই প্রথমে আগায় আসছিল। আবার এই আন্দোলনটারেও দমাই ফেলার জন্য স্বৈরাচারী সরকারের আয়না ঘর নামক একটা জাহান্নামে মেধাবীদেরকে যখন আবার ঘুম করা হইতাছে, ঠিক তখনই সর্বস্তরের জনগণ রাস্তায় নামছিল। অবশেষে স্বৈরাচারী সরকারের মাথা পদত্যাগ কইরা দেশ ছাড়তে বাধ্য হইছে। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীনতা অর্জন করছে। আর এই স্বাধীন দেশের অবস্থা স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য সর্বস্তরের জনগণই যার যার জায়গা থেকে দেশের উন্নয়নমূলক কাজ কইরা যাইতাছে। এমনই দৃষ্টান্তমূলক একটি কাজ হচ্ছে ট্রাফিক সেবা, যা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এই সেবা চালিয়ে যাচ্ছে জনগণের স্বার্থে। কিছু সংগঠন, স্বেচ্ছাসেবক দল বলেন, ভলেন্টিয়ার বলেন, তারা অনেকেই পরিষ্কার করতেছে সারাটা বাংলাদেশকে আবার নতুনভাবে সাজাইতেছে। মানবতামূলক তাদের এই সেবা দেখে মুগ্ধ দেশ জুড়ে। সকলের প্রশংসার ঊর্ধ্বে বাংলার এই শিক্ষার্থীরা। শুধু দেশ জুড়েই নয়, দেশের বাহিরেও এদের প্রশংসা ছড়িয়ে পড়ছে। ফ্রান্স প্রবাসী হারুনুল রশিদ, আমার ছোট মামা, শিক্ষার্থীদের এই কাজে মুগ্ধ হয়ে তাদের মাঝে সামান্য কিছু পানি বিস্কুট বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। সমাজসেবক হারুনুল রশিদ জানান, মানবতামূলক অনেক কাজ দেখছি জীবনে, কিন্তু শিক্ষার্থীদের এই কাজটি আমাকে মুগ্ধ করছে। শিক্ষার্থীদের কাজের প্রশংসা এবং উৎসাহ বাড়ানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাউতুলি থেকে বীরাশা পর্যন্ত সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র এই প্রচেষ্টা মাত্র। আসুন আমরা সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, সকলের হাত ধরেই দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাক।